তোমার 7 দিনের সপ্তাহ, এই এক সপ্তাহে একদিন কিস্তি তুলবার বেলায় তুমি 10টা মামলা খাইয়া যাও। বেশি কথা কবে গালাঙ্গি দেখে খাদের মধ্যে ফেলাই দিই। তোমার চাকরি দেই আমার একটা ভুল করছে। হ্যাঁ উপরে থেকে আমার চাপ দিয়ে আমার চাপটা মানে হেলাইলো। উপর থেকে আপনার চাপ দেওয়া চাপ দেওয়া এলে দেয় আমি কি করব? আসসালামু আলাইকুম কাকা। ওয়া আলাইকুম আসসালাম। কি জানতেন ম্যানেজার মনে করছ আমারে? হ্যাঁ? স্যার এটা কারা আপনার গাড়ি নিতেছে? এটা চিনেন না? এটা হইলো আমার বড় স্যার, মানে আমি হইলাম হ্যান্ড নিচেরটা হইলাম আমার উপরকারটা, মানে হলো উপরকার পদে। এই আপনার বড় স্যার আছে? হ্যাঁ। তা আপনার গাড়ি লোক আমি এটা বুঝি না। গাইরামুনা এলাকায় গাইরাবো না আমনো এলাকায় যে কিস্তি নিকে আমরা কিস্তি নিকে কি ব্যাপারটা করেন? ঠিক আছে বিচারটা তো দিবা হারিডা। আজকে বড় স্যার পাইছি, বড় স্যারের কাছে বিচারটা দিয়ে দাও। আপনি ঋণ না সঞ্চয় ঋণ করছেন? আমি হেডা কইতাছি বড় স্যার। স্যার আপনি এই লোক আপনার অফিসে রাখছেন কি নিকে স্যার? রাখছি রাশখান বানিয়ে রাখছে, কেন্দ্রটা হাতে বানিয়ে রাখছে। একদম বেদব আর লবসও খারাপ স্যার। এই স্যারের হলো লবস খারাপ, বেদব একদম বেদব। আপনি কি কোনো ই নাকি? আমি ভর্তি আছি। ভর্তি আছেন? হ্যাঁ। সঞ্চয় সদস্য এত ই করে কই না। আর আমরা এত সদস্যরাই রিপোর্ট দেয়, ঋণ আর আমার রিপোর্ট দিলে তো আপনার চাকরি যাবো গা। আরে হে ফায়ারব না, হে আমার বেদব কব না, হে ঋণ নিবাসে দিল না, এরকম 2 সপ্তাহ পরে দিমু, হে দিলে আমার রাগারাগি। স্যার আমি একটু আমি জগৎ নাই স্যার। ওর চরিত্র একদম খারাপ। আমার নাতিনের আবার সব টিভি দেয়, আবার মাঝে মধ্যে গেছে দেয়, বকলে বহে। স্যার এটা কথা কই স্যার, নাতিনে না সঞ্চয় দিবেন না, আমার বুকের গেছে বহে, আমি কি কোন ফাঁকে বম? আপনারা বইলা দেওয়া নাই? এই সঞ্চয় তুলবে যাবেন, কিছু কারোর বাড়ি কোনো কিছু স্পর্শ করবেন না। আপনার গেছে বহে আপনার তো ই করে তাও আমাকে টেনে দেবো, আপনার জরিমানা দেওয়া গেছে বহে না। আমি যদি উড়াই বরি তাহলে কব যে বেড়ার মতো মনে অহংকার আছে, হেন কব না বুকের কিস্তি দেই সঞ্চয়। এই যে কালকে এক বাচ্চা যায় বাচ্চা তুই চাল পলায় না কি করে গেছে এবার থেকে যাচ্ছে আমি ডাবার নিকে। তারপরও আপনি আমি তো কি কম, এই হইলে বড় অফিসারের বাইক না জানি কি হয়। ও এই সম্পর্কে রাহন লাগতেছে। হ্যাঁ। আর গার ধরে বাইর করে দিবেন অফিস থেকে। আমার এন্ট্রি হইলে কার ধরে বাইকের দাম তাউর দিলে বেদব আমনে রেঞ্জ না, আমনে রেঞ্জ গার ধরে বাইর করে দিতেন। বেদব জানি রে কোন এটা কালো স্যার। আরে তো বেদব করে এত বেশি বেদব করে মানে। ভাবি কিস্তি লাগাইছে। এই যে বেলাজার জাত কিস্তি হলো, তুই যে কালকে আমার অপমান করে গেলি আমার বাড়িতে, আজকে আবার কোন নাক শুনলি তুই নাই? সব থাকো, এত কথা কও কিছু নিকে, বড় সারাইছে তো তোকে দাও না। তুমি খবর দাও কি কাহিনী আছে কি কালকে বড় স্যার এসে তোর বড় স্যারের খেতা পুরি, তুই যে কালকে আমার মান ইজ্জত লয়ে টাকা কইরা গেলি। কি বলে তুই কিস্তি হলো আমার বাড়িতে আমি কিস্তি দিতে পারি নাই, এই জন্য এই স্যারে কিস্তির স্যার আমার জাতা ভাষা অপমান করছে। আমি নাকি কয় জায়গায় বাইগা গেছি, কোন জায়গায় ধরা খাইছি এগুলা বলতেছে। আমি কিস্তির কথা কইছি কি কয় যে আমরা তো পাওয়ার দেন কিছু নাকি, আমার জামাই কিন্তু পাওয়া যায় না। আমি তার আগে 2-3 দিন বাইরে গেছিলাম, তারা তো কোনদিন আমার এত পাওয়ার দেয় না। এই নিয়ে কইছি জানেন আমি বিয়ে করছি, আমি তো জানি। তুই আমার বর সাথে কি বেতকামি কি সম্মান দেন ইমরান নিতে দেন। তুই এনে খারাপ বললো স্যার এতদিন আপনারা পাই নাই, আপনাকে অফিসে ভালো চিনি না, এই জন্য কিছু কই নাই। ওর সম্বন্ধে আমি কয়টা ধারণা আপনারা দিয়া দিই। আমি সব তুই আজকে এই কথা তোরে প্রকাশ করে কম ওই তাতে তোর চাকরি থেকে মানে না থাক। ওই শালা আমার বউ গোসল করবার নিয়েছিল, তুই যে ফুচি বেড়ে কাপড় চোপড় পরে দেখছিলি কোন কইছি স্যার এখন আপনার বউ গোসল করবে গেছে, আর আমি কিস্তি নিকে বলেছি বাইক
কইতে ভাই আমি গোসলে ডুইগাটে বিপদে পড়ছি কইতে এত দরকার বলে এই জায়গার মধ্যে মনে হচ্ছে ছেলের বই বাঁচিয়ে কয়েকটি ভাই আইগা দিয়েছে না ফাঁসা দিয়া পরে আইগা দিয়ে আমি মনে হচ্ছে অন্য মহিষা চোখ বুঝে ফাঁসাই দিছি অন্য মহিষা দিছি ভাই ছাড় দেন ওই জিনিসটা দেখছে দেখে যে আঙ্গ পারো এক পাগলা ছোটছে পাগলা উড়া কেলাকা সহযোগ নিবারে 800 কই আলাইছে যে মমজের কাগজ আমরা সারাই শুন ভালো কথা আমরা এই যে আপনার কর্মী আপনি নিয়ে যান আমি আমার যে কিস্তি মিস্তি যা আছে আপনি ফেলড আমার দিয়েছেন আমি আপনাকে টাকা নিন নাই আমার ভাই আছে আর কয়টা কিস্তি কয়টা দেন সরি কোনে কথা বলে স্যার কোনে কথা বলে ভাই সরি কইছি আমার আর ভুল হবে না কিস্তি নিকালে পরে আপনার বড় কইন দে টেহা দিয়ে বইয়ের মধ্যে টেহাটা ঢুকে রাখবেন টেহাটা অন্য মিশাই দেবেন আমি আপনার বইয়ের মিশাম হই না আমি যদি তোর বসে লেনদেন করি ঠিক আছে আমার বউ এনে থাকবো না তুই এই ঘর আটকিনে থাকবো তোর যে কিস্তি তুই আই আপসুতের এন্ডে বইটা পাই করে লেখে তুই এন্ডে যাবি এই যে আমি তোর কোনো দেয়া শাখা তো না খালি ধরে দাঁড়া ভাই হঠাৎ করে একদিন সরনের দিকে হেদিকে যদি সরনের দিকে বই খাতা তুই কইরা দিবি ভাই আমি একটা কথা কই এটা যদি সমস্যা হয় তাহলে কিস্তি আর যদি না আবো আপনি এনে কুরুত করবেন তিনবার কুরুত কি কবা কুরুত কব কে কুরুত করলে যে ভাবি বলবো না কিস্তি আর তারপরে না এ কুরুত কই রাস্তাতে একজন যাবা না কুরুত কই কি কথা না তাহলে মাইসে মনে হলো রাস্তা দিকে মনে হলো তেন পাড়া বানাছে আমনে নে এই গব শুনেন এত কথা না মনে হয় টেহাটা এনে দিবেন এখন আমি আপনার বই মিশাম না ভাই গো আজকে আমার বোর্ডারে মারলো বড় ভাই কি বন্ধ কেন মারছে হ্যাঁ জান এই যে আমার সাইরিটা খায়েন না সাইরের কাছে কথা আজকে কেমন বড় সারে কোন আমার ভালোভাবে কিস্তি দিতে কি কষ্ট তুই কষ্টকে আপনি করেন বড় সারে আছে কো কথা তো কইছি ছাড়ার লাগা কিন্তু আরেকটু কথা বাকি আছে কি কথা হেলে বাকি শেষ কর ওই যে ওইদিন যে অফিসে গেলাম না কিস্তির অফিসে বড় স্যারের নাম্বার রাখছিল ওই নাম্বার দিয়ে মাঝে মাঝে ফোন দাও যে 1.5 ঘন্টা করে বাথরুমের সিপাই যায় কথা কই ও তার মানে তুই পাখানা করতে থাকে তোর কষ্ট হয় না না কোন সারে কথা কইছে এই যে এই স্যার আপনি না ভাবি আর কোন যে আমি ঘরের মধ্যে হুই আর ফ্যান জুইটা দেন আপনি যেভাবে আমাকে প্রেসার দেন আমি তো ঘরে থেকে আর কথা কইতে পারবো না তার মানে আমনে লেখ অপরাধী আমরা আমার বউ বাকি না অপরাধী না ভাই ভাই না ভাই ভাই আমরা স্যার আপনারা ভালো মনে করছিলাম যে আপনি বড় উড়পিন দেবেন ভাই সরি আই এম সরি আই এম ভেরি সরি আপনি নাম্বার ফরম্যাট করে দিতে পারেন ভাই এটা ফরম্যাট করেন নাম্বার ফরম্যাট করেন ফালান ভাবি রে নাম্বার ফরম্যাট করেন হ্যাঁ এখনো দুইটা কিস্তি যে দেই নাই এই কিস্তিতে হাসকা পা উঠে রাখতে একটিও দিব না ওইছে হ্যাঁ ওইছে ভাই ওইছে দাম রাখেন সারা হান আরো রিপোর্ট আছে আমি না গাই আমি আরো ফাইসা যাই বড় সারে দেন কিসের দিকে আমি ছোট ধরে আমি ভুল করে আমি না দেই ভুল করে এই যে জায়গা বড় জায়গা স্যার, না করে কামে দুই জন মিলা দুই কিস্তি উঠাই দেন যেমনি জান দেন জান এবার কিস্তি বাই ফেলাইছিল কিস্তি দিছ থাকে সারে না দেয়া শাখা তাইছাল কি দেই নাই স্যারে যেই হারে কথা কয় সুযোগে কি আমি টাকা দিতে পারি ইয়ার পরে কিস্তি বালার দিয়ে দেন বুঝছেন ভাবি আতাতি করা ইয়ার পরে লাগবে নন্দ ইয়ান আন এবার তো না বেল না বাজে 50 গ্রাম খারাপ সারের স্বভাব খারাপ হলো 450 গ্রাম তবে এনজের পুরাটারই স্বভাব খারাপ ভালো থাক যা হলো হলো যা আর তুই কোন জাতের মহিলা এত তুই কিস্তির ছাড়াই না তুই ছাড়াই না কি ভাই ভাই আজীবন করুম না ভাই আজীবন করবি কি আজীবন কিস্তি তোরে আমি বারবার কইছি কিস্তি দিয়ে তুই লেহে হলো পাগল হয় কিস্তি মিস্তি যা আছে সব সাফ করবি ঠিক আছে না খেয়ে বই থাকলে ড্রেস করে কাপড় পাল্টাবি যা যা মেসকি বল মেসকি বল করে যা মেসকি বল মেসকি বুক খারা না পড় যা যা আর বল কিস্তি আলা শিখতে দিতেছিস হ্যাঁ তোমার জিনি নিয়ে যাবে হেডে হ্যাঁ ওরে সাধন করতে দিন ঘুরে যায়গা তোমার লগে তো আমি সংসার করি ভুলে বলে আমার মতো বউ তোমার লাগে যায় আমার নাগাল পাগলা যে তোমার রাখছে তাই তো বেশি ও বাবার বাবা যেই না চেহারা আমার সুন্দর সুন্দর বউ বিয়ে হওয়ার ই করো না আমার যে চেহারা খারাপ কইছে না পোলা মানুষ যদি দেখাও তাও সোনার আংটুট ভালো হ্যাঁ এই কথা কইনা বড় কথা কইনা কিন্তু কইলাম আমি তো বড় আর থাকবই না তোমার লাগে কয়দিন যে থাকছি এই আমার গিন্না লাগতাছ তোমার ঠিক আছে ওই যে কইছে না সুন্দর জীবনের ভরসা নাই যে তগর হইলি তাই বুঝছে কি সুন্দরটা চেহারাটা আছে ব্যাখ্যা নেই মনে করতে রাখ দেয়ার যে জামুগা এই তগর না গেলে খাচ্ছ নি যে গেলে হাজার খাচ্ছ নি মনে বলে খারা আছে হ্যাঁ খারা আছে যেই না বান্দরের মতো চেহারা আবার খারা আছে না চেহারা থাকলেও মনে কর যে শরীরের শক্তির যে একটা আবেগ এটা ঠিক আছে চলেন এত চাপা মারেন না জানি হনকার তোমার বলছে কথা কিন্তু আর বলবা না ছোট করে বললাম হ্যাঁ আমি ওর সাথে ফোনে কথা বলি তোমার সমস্যা কি আমি ফোনে কথা বলি না আসসালামু আলাইকুম হ্যাঁ বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে মনে হয় আমার যে সদস্য আছে বুঝতে তার ব্যক্তি সদস্যের মধ্যে এই সদস্যটা খুব সবচেয়ে ভালো জামাই নগর নারাই গুরু কালচা গুরু মনে হয় কিস্তিটা ঠিক মতো রেখে দেয়
ঋণ নিছে নাকি হ্যাঁ ঋণ নিছিল এবার 1 লাখ টাকা ঋণ নিবো সেই জন্য ওই 1 লাখ টাকা নিব কিছু জমা গত কিবি 50 স্যার গত কিবি 50,000 নিছিল এই কিবি 1 লাখ নেব তাই না ভাবি আমি তো টেহা দিবার সাহস পাই না তুমি তো আমারই বাজাও পাগল মানুষ কামে ঢামে যাবো না আবার যদি আর ভোগ দিয়ে যাও কোনো সময় তুমি ও পাগল থাকলে পারে স্বভাব বললো আছে ও কিস্তিটা ঠিক মতো দেয় বইয়ে তো কইয়া দেয় ঠিক মতো বলেন 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 স্যার শুনেন আপনি কোনো চিন্তা করেন না আমি যে আপনাদের যে কিস্তিতে তুলবো হ্যাঁ, হ্যাঁ। আমি একটা দিনে দিনে পরিশোধ করে দেব কোনো সমস্যা সারা সব তো ভালো দেখতেছি না এই স্যার হলে না 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 শোনো স্যার। মহিলা করে তোমার বোন শোনো স্যার, কথা কব তাহলে 1 লাখ টাকা 500 বলবো তো নাই স্যার আপনি তো এমনি ঠিকই জানেন যে আমার বমি কথা কয় না একটা এই কিস্তির টাকাটা তুলে কি করবেন আপনি বুঝছেন একটু ওইদিকে যান স্যার একটু ওইদিকে যান স্যার ও সংসারে আইয়া স্যার বুঝছেন আমার একবারে দুঃখের কোনো শেষ নাই স্যার আপনি টাকা কয়জন দিবেন জানি স্যার এক লাখ 1 লাখ না আমি 2 লাখ আমি বাসা করে দিন বুঝছো কি স্যার শুনেন আর এবার স্বামীর সংসার করুন কেমন আরে স্যার শুনেন ও সংসার করতেই চাই না আমার আশা হলে আপনার মতো একটা হ্যান্ডসাম জামাই এদিকে বিয়ে টাকা করব। দিকে, সোজা কিন্তু কথা টাকা আমার দিকে কপাল না। ওইটা বাজে গেছে কি করব স্যার তালাক যদি ওই ছেড়ে আলাপ শেষ হয় নাই। ভাই সুযোগ পেলে তালাক দিয়ে দিতাম আচ্ছা ঠিক আছে দেখা নাই দিব টাকা দিব স্যার টাকা দিবেন হ্যাঁ টাকা দিব আপনি এই করেন স্যার এর নামে একটা এন্ট্রি করেন বুঝছেন আচ্ছা ঠিক আছে এর নামে একটা এন্ট্রি করেন ভালো লোক তো সুন্দর লোক এর হাজবেন্ড স্বামী স্যার হ্যাঁ। আসলে খুব লোকটা খুব ভালো না লোকটা তো সেই স্বামী স্ত্রী দুইজন ভালো ঠিক আছে আচ্ছা এখন আপনি স্যারের লগে আলাপ করেন কিভাবে কিস্তি দিবেন হ্যাঁ, আচ্ছা। আমি আপনার বোন লগে আলাপ করি স্যার আপনি কোন ভাবে কিস্তি দিবেন আপনি বলেন ঠিক আছে ভাই আমার যে বড় স্যার ঠিক এর যে স্বভাব খারাপ আমার থেকে বেশি না। আমি তো কেন স্বভাব খারাপ এরা করি না। আমি দেখে দেখে ভালোভাবে করে কিস্তি চাই কিন্তু রাত্রিরে চাই এইটা নিয়ে হয়তো রাগারাগি করে কিন্তু কাম লাগে না কিন্তু রাগারাগি বাজে নাই তাই না আমার চিন্তা আপনার করা লাগবে না আমি যা কর আপনার বড় সাহেবের দ্বারা আমি সব কইছি বুঝছেন না দেখেন আমি মোরা কি কি হইবো? পাগল মানুষ মনে করেন মোরা কিস্তি তুলছি ওমরা আমি তো দেখতেছি আপনারই মতলব খারাপ ওমরা বান মোরা আমার কাছে উধার বান দেওয়া শেষ হয়ে গেল আপনার সারে আপনার জামাই ওই নাই কথা শেষ হয় নাই হ্যাঁ স্যার শেষের দিকে আসুন স্যার আসুন শেষ হইছে স্যার স্যার একটু আমার আপনি এলাকায় বেলা কিস্তি তুলছেন বুঝছেন কি বহুত সার আনছেন এটা খুব সুন্দর মানে কিস্তি দিব নানান রকমের নানান কথা মতো করছে দোয়া করেন হ্যাঁ দোয়া করেন আসি দোয়া তো করবো এই যে লাস্টের যে আশীর্বাদটা আছে এই আশীর্বাদটা নেবে না এই কাছে জান জান এই স্যার কি বলে দেখেন তো, দেখেন তো। এই, কিস্তি তুলবে না সে শালারা আরে কি শালারা কিস্তি তুলবে না এই কাছে স্যার 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 এই শুনেন এই শুনবই তো স্যার শুনবই তো কিস্তি তো কিস্তি আলা বই গন্য কে দেহরে কয় বই থাকবো না বই আঙ্গন কে যাবে ভাই ধারণা দিছি চাপা ভাই হলো দেবো ও আমরা ধারণা দিছি ধারণা দিছি ভাই আমরা ধারণা দিছি বুঝছেন? আমরা একবার ট্রেন ফিটা বাতিল করে দেব একদম স্যার স্যার শিক্ষা দিয়ে দেব স্যার আর ধরেন টেহা দিন না স্যার আরে এই তোরা এত সুন্দর ভাবে বিয়া করবার করছে কারা এই শালা সুন্দর করে পছন্দ জায়গা এ মাস্টার এই যে শালা আরে তুমি কি লাগাইছো রাস্তার মধ্যে বইয়া যদি একবারে শালার ইনজুর মাস্টারগিরি শিক্ষা দে তুমি শালি তুই ইনজুর মাস্টারের চেহারা ভালো দেখতে তারা কারেন্টের না দোটা কারেন্টের না দোটা আর কিছু তুমি না কে জান কিছু তুমি এই লাগে আমি ভালো সদস্য নষ্ট করে দিলাম। শুনেন শুনেন কি এলাকাতে বাপসা টেহা না কিন্তু মনে চলে আমি সব খারাপ দেখে আমি এলাকা ব্যক্তি লাগাইছি বড় সারা আপনার চাইতে তো বড় সার আছে হে সারের কাছে জবাব দেবো করে আমারই দেন লাগবো জানলে বাইকে এলেন গে আমি কব তো বড় সারা বাইকে এসে দিকে নিগে আমি বাইকে যাবো আমি বাইকে যাই পিলেন না কোন নিকো কাছে টে আছে হ্যাঁ আমি বুঝলাম গা থাকে হে সারের কাছে আমি বুঝলাম গা এনজয় বুঝুক গা ওই কবিতা কবিতা রে কাই রে কোনে যায় না যায় কয়টা যাই অনেক গেছিল এখন রাইন্দা খাবা কি দিয়ে একটা খড়ি যাবা আছে খড়ি যাবা গুছাবার গেছি আচ্ছা ভালো কথা তোমার না বড় স্যার বলা হ্যাঁ কালকে তো এক সাইড আটকাই রাখছিলাম এই জন্যই তো অ্যাকশন কবিতা কবিতা রে ওই কবিতা ওই রে হয় এই খাচ্ছনির জ্বালায় তোর বাসটা আছি না রে আমি বাজারে যাবো কিস্তির টাড়ি রাখে দাও আমার মনে এমন দলাল আমার দৈরা হারে মার কি হয়েছে, স্যার? আটকে রাখছে আরে আমি তো স্যার হইছে কি আমি তো বুঝতাছি না কিছু আমার বউ গেলে কিস্তি নিয়ে গেছিলাম আমার বউ আমার ঘরের মধ্যে আটকে রেখে ধরে মার দিচ্ছে এটা কাম করছেন এটা কাম করছেন আমার স্যার আমি তো জানি না কই আমি ডাক্তার ডাক্তার এই কবিতা ওই আমার বাড়িতে তো চিল্লাচিল্লি কি হয়েছে চিল্লাচিল্লি কে বলো? আবার চিল্লাচিল্লি আহেন আমি না কিস্তি নিয়ে এই যে,
করছি বেটি কিস্তিতে হানাই তুমি আমার করবি এই বেটা কেন আমার 100 বার বেরি বেরি করে আপনি বেরি বেরি করেন আমি বড় স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমার আসসালাম সাথে বড় আমি হইলাম হ্যান্ড নিছেন না ও তাহলে আপনি বড় স্যার এর সাথে কালকে কি রাব ব্যবহার করছেন আপনি যে সমস্ত ব্যবহার আমার সাথে করছে আমার জামাইও করে না তা জানেন কি করছে কি কইছ আপনি না আপনার কাছে খালি কিস্তি চাইছি আপনি বলেন জান করে হেন জানি না আমি কি কই। গুমুর কিল মারছে জানেন আমারে কি কইছে কই এই শালি কিস্তি দেন নাকি কিস্তি যখন আহেন তোর মনে থাকে এই, আমি গাড়ি বড় দিলাম স্যার খালি খাবার খাইছি আপনি বইয়ের কসম হ্যাঁ? আমি আর এই কথা কই নাকি মিছা কথা কইতাছি আমার গুতা খেলে এই মিছা কথা কয়া পারবো আমার বউরে শালি কইছেন আপনি আবার আমার বাড়িতে আমার কি খারাপ কইছে হইছে জানেন কই আপনার চেহারাটা খুব সুন্দর তাই নাকি? যদি আমার লগে একটু বাও মারেন তাহলে আমি কিস্তি টাকা দেব চকুরে দেখালেন না চকুরে আমি এভাবে মিছা কথা বললাম মিছা কথা কম কা সাদি কে আমরা আটকে রাখছি খালি এই যে বানরে আইতে দেরি করতে আমি আমরা কি বাইরে করবেন? রাখতাম তা জানেন চিন্তা করছেন স্যার আই ধরে বান্ধ কাল আপনি কিস্তি দেন আমরা এই বান্ধ তো কেন কেমন বান্ধ? 100 বার বান্ধ বান্ধ না মানে আইতে বাইরে আই দরিয়া না স্যার দরিয়া না এই যে কিস্তি তুই আমার বাড়িতে পাইছি বান্ধ বান্ধ কোন সারে বান্ধু? এই সারে বান্ধ ইয়াও সারে বান্ধি হ্যাঁ। ইয়াও সারে বান্ধি আমার বান্ধব আপনি আমার বউরে শালি করেন আমার আপনারা বান্ধন কিসে নিগা আপনারা বড় সারের বান্ধারেন না আপনারা কালকে আমার ধরে বড় সারেই পারবো বান্ধার ছিলেন আপনি আপনার করবি আপনি বিচার করে নেবেন আপনার ওটা রাখ কেমন আসসালামু আলাইকুম এই জাকিয়া দেখছেন আপনার বিচার করবো কেনা আপনার বিচার করবো কেনা আমার কি আমি হলি বড় স্যার আমার কি আর বিষয় আমরা তো অনুমতি দিয়া দেন পাস দিয়া দেন দেখে মহিলাগুলোকে খারাপ ব্যবহার করে আচ্ছা যাই ভাবি আল্লাহ যাবো কে? আর ওনা ভাবি। তুমি এক কাম করো তুমি একটা সুন্দর করে একটা লাড়ি বানায় তেল মেখে নিয়ে আমি আইতাছি নিয়ে আইতাছি বাবা আমার কালকে আমার বেরিয়ে বাজারি দিছে হাই রে হাই বেরিয়ে তো কাচ্চরে কাচ্চর এটা না তোমাকে এই কান্দে তোমাকে হ্যাঁ হ্যাঁ কোন কান্দে ঠিক আছে ওই কান্দে দাম আজকে সমুদ্রে বাইরে রে যা যা হইছে তোমার সামনে কোবা ওরে গারা মশলা ধরে নেবো তো কি একটা সারি মার মারবার মুতে এলাম একবার বন্ধু আমি বাইতে একলা ছিলাম দেখে কিছু কইতে পারি না আজকে তোমারে নিয়ে দিতেছি ও হ্যাঁ তেল বের করলাম শালা কত বড় সাহস হ্যাঁ আমার বাবির আবুল তাবুল কথা কয় আচ্ছা ভাবি ওই তোমার কি কইছে ভাবি কষ্ট দিয়ে টুকা উনি আরে তোমারে যে কম উনলে তো আবার খুঁড়া দিবা আমারে তুমি এটা কথা কইলে ভাবি তোমার আমি দেওয়ার তোমার আমি খোলা দেহারি হ্যাঁ এই যে শুনো কি কইছে? আমি না 5000 টাকা দিতে চাইছিলাম হ্যাঁ। লোন নিমু হ্যাঁ। হ্যাঁ আমারে কই এই যে শুনেন আপনারে 50000 টাকা দিমু আপনি আমার একটু কাছে আইয়া আদর যত্ন কইরেন তাহলে টাকাটা তাড়াতাড়ি দিমু তোমার কি হত্যা করে বকরে আধা চত্বর করে হ্যাঁ। আধা করছে বকরে হ্যাঁ। হ্যাঁ আমার বাবির এই না কই শালা শালারে যে খাইছি ভাবি তাড়াতাড়ি দাও শালা আমার বাবির আমার যে আড়া কষ্ট করে লাগে মাটি দিয়ে পরে রাইতে গরম পানি দেয় আগুন দিয়ে সেক দেয় মোটামাটি ভালো করে আজকে বড় সারের নিচে বড় সারের খবর আছে আহ দাদা চালু করে আহ আজকে হলে ভাবি এই যাই দেই ওই শালা সুমন্দি হ্যাঁ তোর কত বড় সাহস তুই হ্যাঁ ভাই তোমার ভাই ধরে আমার বড় সারের আটকাইছে ভাই আমার সারের বাসা ভাই গো উদে যে কালাতার আছে না হ্যাঁ ভাবিয়ালা হ্যারির বউ যে মুটা কাটা করে এবারে দর জ্বলছে এইটি আমার বড় সারের সারের বাসায় নি চিন্তা করতেছ তোমার মতো এই এই হ্যাঁ তোমার বাসায় বকি না হন আমি কি করছি ওই শালা আমার ভাবি তাতে ঋণ বসাতে ছিল 50,000 টাকা তুই আমার ভাবিরে কি কইছে কি কইছি কইছি যে সামনের সপ্তাহে যান আপনি ই করে দিয়ে যান দরখাস্ত দিয়ে আমরা দিয়ে দেবো হাই হাই কি বাটা আমি কথা কইতাছে আমার আদর করবার কইছে ওই শালা এই তুই আমার ভাবিরে আদর করবা কইছে কেন গা আরে! তুই বলা হস ওই শালা ভাই আগে হলেন কইছি যে মনে হয় আমরা যে সকালবেলায় বাড়াই আহি সকালবেলা বাড়ি দিলে খিদা মিলতে লাগে না শোনা স্যার শোনা স্যার ওই ভাবিরে কইছে কই টাইম নাই ভিক্ষা নিবার আইছে শোনা স্যার দেখরা আপনার বারে কোনে থুই আইছিলেন সাদি সামনে স্যার দিছে তো করে দিয়ে দেন চোখেটা তুলে দিয়ে প্যাকে দিছে আর তাই কি হালাইছে এইটা আমার বড় স্যার কাটা আমি না ও তাহলে তোর সার হয়ে এই চরিত্রের লোক শালা বেশি কথা বলে ও বাবা এই যে আমি এখন কিস্তিন দিকে মহিলা গণকে বেদবি করে না দিলে যে হাত পা একবারে বাইঙ্গে পাশাটা দিয়ে দিব